আমি 1 মিনিটে হাসানা ফাউন্ডেশনের কাছে একটা আবেদন রাখবো। সেটা হচ্ছে, আমি নরসিংদী জামিয়া কাসিমিয়া কামিল মাদ্রাসার সাবেক ছাত্র, সাবেক শিক্ষক। দীর্ঘ 17 বছর নরসিংদী জামিয়া কাসিমিয়াতে থাকার কারণে অনেকগুলো কম্পিটিশনে অংশগ্রহণ করা বা অনেকগুলো কম্পিটিশন বাস্তবায়ন করার ক্ষেত্রে সহযোগী হিসেবে ভূমিকা রাখা আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। এখানে একজন প্রতিযোগী রয়েছেন, আজকে সম্ভবত সেও পুরস্কার গ্রহণ করবেন। ছেলেটার নাম হচ্ছে তৌসিফ। আমি একটা গল্প ওকে সামনে রেখে বলতে চাই উৎসাহের জন্য। কুমিল্লা মুরাদনগর একটা মাহফিলে গিয়েছি আমি, সেখানে সে আমার আগে তেলাওয়াত করেছে। তো আমি তাকে 500 টাকা পুরস্কার দিয়েছি উৎসাহের জন্য, যাতে বাকি অভিভাবকরাও উৎসাহিত হন। তো 500 টাকা তাকে পুরস্কার দেওয়ার পরে এখান থেকে সে বাড়িতে গিয়ে তার বাবাকে বলল যে সিফাত হাসান উনি যেখানে চাকরি করেন আমি সেখানে পড়াশোনা করব। তো ওর বাবা আমাদের নরসিংদী জামিয়া কাসিমিয়ার আমাদের একজন শ্রদ্ধাভাজন ওস্তাদ রয়েছেন, ওনার সাথে যোগাযোগ করেছেন। ওই শিক্ষক মারফত সে মাদ্রাসায় চলে আসলেন। 1 সপ্তাহ পরে আমাকে দেখানো হলো যে ছেলেটা তো মাদ্রাসায় চলে আসছে, এখন কি করা যায়। তো আমি তাকে বললাম, তোমাকে একটা কাজ দেব, যদি তুমি কাজটা করতে পারো তাহলে আমরা তোমাকে নিয়ে চিন্তা ভাবনা করবো। কাজটা কি? তাকে আমি 20টা হাদিস অর্থসহ মুখস্থ করার জন্য দিলাম। 1 সপ্তাহ পরে ছেলেটা আমাদের সামনে এই 20টা হাদিস একবারে কিতাব রাভি হাদিসের ইবারত এত সুন্দর করে বললেন, আমার কাছে খুব ভালো লাগলো। তাকে আবার 50টা হাদিস মুখস্থ করতে দিলাম, সে 50টা করে ফেললো। এরপরে 100টা হাদিস মুখস্থ করে দিলাম, 100টা হাদিসে সুন্দর করে অর্থসহ মুখস্থ করে ফেললো। তখন আমরা আমাদের ভাইস প্রিন্সিপাল হুজুর সহকারে আমাদের কিছু শিক্ষক মণ্ডল রয়েছেন, ওনাদের আন্ডারে দিলাম। এরপরে তাকে 500 হাদিস অর্থসহ মুখস্থ করতে দেওয়া হলো। সে 500 হাদিস অর্থসহ মুখস্থ করেছেন। আমাদের আজকের হাসানা ফাউন্ডেশনের চেয়ারম্যান যিনি রয়েছেন শায়েখ ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবের ওয়াজ মাহফিল থেকে, জামিয়া কাসিমের মাহফিলে ওনার থেকে 10,000 টাকা নগদ পুরস্কার গ্রহণ করলো। এর পরবর্তীতে আমরা তাকে 1000 হাদিস দিলাম, সে 1000 হাদিস অর্থসহ মুখস্থ করতে পারলো। এরপরে নরসিংদীর জামিয়া কাসিমিয়ার গভর্নিং বোর্ডের সম্মানিত চেয়ারম্যান সাহেব বললেন, যারা রিয়াদুস সালেহিন অর্থসহ মুখস্থ করতে পারবে, বুখারী শরীফ মুখস্থ করতে পারবে, তাদেরকে আমি নগদ 50,000 টাকা করে 1 লক্ষ টাকা করে পুরস্কার দেব। তখন আজকের এখানে আমি আশা করছি সেও পুরস্কার এখান থেকে গ্রহণ করবেন। তৌসিফ যখন 9ম শ্রেণীতে পড়ে তখন রিয়াদুস সালেহিন প্রায় 1938টা হাদিস অর্থসহ সে মুখস্থ করে জামিয়া কাসিমের ওস্তাদ মণ্ডলীদেরকে শুনিয়েছেন এবং আমাদের আজহারি সাহেবের কাছ থেকে নগদ 50,000 টাকা পুরস্কার গ্রহণ করেছেন। আমি তৌসিফকে একটু দাঁড়ানোর জন্য বলতেছি। তৌসিফ রিয়াদুস সালেহিনের হাফিজ তৌসিফ প্রায় 1938টি হাদিস অর্থসহ সে মুখস্থ করেছেন এবং বুখারী শরীফ মুখস্থ করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন। ওর বাবা ইমাম খতিব। আমরা ছেলেটার জন্য দোয়া করছি। নরসিংদী জামিয়া কাসিমিয়া কামিল মাদ্রাসার বর্তমান মেধাবী ছাত্র এবং সে কোরআনের হেফজ করার জন্য চেষ্টা করছে। আমরা তার জন্য দোয়া করি, বাকি সকল প্রতিযোগীর জন্য আমরা দোয়া করি। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এই পর্যায়ে একটি ডকুমেন্টারি দেখব যে সিরাত অলিম্পিয়াড 2025-এর জার্নিটা কেমন ছিল। হাসানা ফাউন্ডেশন দেশব্যাপী আয়োজন করেছে সিরাত অলিম্পিয়াড আলহামদুলিল্লাহ 2025 এবং সারা দেশের মেধাবী মুখ এবং মেধাবী ছাত্রদের মধ্য থেকে প্রায় 20,000 প্রতিযোগীদের মধ্য থেকে প্রথমে সিলেকশন রাউন্ড, তারপরে সেমিফাইনাল এবং আজকে এই ফাইনাল রাউন্ড। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে জানাতে চাই আলহামদুলিল্লাহ আমাদের প্রতিযোগীরা যেভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত তারা অধ্যয়ন করেছে, তারা আত্মস্থ করেছে, মেমোরাইজ করেছে, আমরা হতভাগ হয়ে গিয়েছি। আল্লাহু আকবার। আমরা বিচারকরা নাম্বারিং করতে গিয়ে আমরা একেবারেই বিমুগ্ধ হয়ে গিয়েছি তাদের প্রতিভা থেকে। আলহামদুলিল্লাহ আমরা বিশ্বাস করছি আমাদের এই প্রজন্ম তারা যেভাবে সিরাত চর্চায় উদ্যোগী হয়েছে এবং হাসানা ফাউন্ডেশন সে কাজের সূচনা করেছে, আলহামদুলিল্লাহ আমরা বিশ্বাস করি আগামী দিনে আমাদের এই প্রজন্ম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে এবং তার আদর্শ নিয়ে তারা সামনে এগিয়ে যাবে। খুব অবাক করার বিষয় হচ্ছে এখানকার যে প্রতিযোগীরা আজকে অংশ নিয়েছে, আলহামদুলিল্লাহ তাদের যে সিরাত বিষয়ক তাদের জ্ঞান দেখে আমি খুব অভিভূত হয়েছি। এই জ্ঞান লাভ করার পিছনে আসলে এই সিরাত যে অলিম্পিয়াড,
এটা ডেফিনেটলি আমি মনে করি যে একটা ভালো ভূমিকা রয়েছে। কারণ এই সিরা অলিম্পিয়াডই বেসিক্যালি তাদেরকে এইভাবে সিরাকে এত ভালোভাবে অর্জন করা, পড়ার একটা বিষয় রয়েছে, শেখার একটা বিষয় রয়েছে, অর্জন করার একটা বিষয় রয়েছে। আমরা অবস্থান করছি আমাদের সবার শ্রদ্ধাভাজন প্রিয় ব্যক্তিত্ব শেখ ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহর পরিচালনায় প্রতিষ্ঠিত হাসানা ফাউন্ডেশন। আমি এসে এতটা অভিভূত হয়েছি, যারা প্রতিযোগী এখানে অংশগ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ অনেক বোনেরাও ছিলেন, এবং আমাদের ইয়াং জেনারেশন স্কুল কলেজের আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা অনেক ভাইরা এখানে আপনার প্রতিযোগিতা করে ফাইনাল রাউন্ডে ওনারা এসেছেন আলহামদুলিল্লাহ। এবং আমাদের কাছে মনে হলো যে আমরাও অনেক কিছু শিখেছি আলহামদুলিল্লাহ। আজকে হাসানা ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই যে এত সুন্দর একটি আয়োজন ওনারা করেছেন। আমাদের যারা সন্তানরা আছেন, আমাদের যারা ভাইয়েরা বোনেরা আছেন, তারা অনেকের জীবনে অধ্যয়ন করছে, কিন্তু তার জন্য যে ব্যক্তি আদর্শ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার ব্যাপারে বলেছেন উসওয়াতুন হাসানা, তার জীবনী আসলে অধ্যয়ন করা হয়নি। তিনি কে? তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু দুনিয়াতেই নয়, ইন্তেকালের পরেও উম্মতের জন্য কেঁদে যাচ্ছেন। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে আরও একটু বেশি মনের মধ্যে গেঁথে দেওয়ার জন্য হাসানা ফাউন্ডেশন আয়োজন করেছে সিরাত অলিম্পিয়াড 2025। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাসানা ফাউন্ডেশন থেকে আয়োজিত সিরাত অলিম্পিয়াডে আজকে ফাইনাল রাউন্ডে আমি অংশগ্রহণ করেছি। প্রথম 2 রাউন্ডে বিজয়ী হওয়ার পর আজকে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি। প্রথম থেকেই জায়গার পরিবেশ দেখে আমি মুগ্ধ, এবং পরীক্ষা কম্পিটিশন ছিল অনেক বেশি, এবং যাদেরকে প্রতিযোগী পেয়েছি তারা অনেক হার্ডওয়ার্ক করে এসেছেন এখানে, এবং পরীক্ষা যারা নিয়েছেন খুব ইনসাফের সাথে সবাইকে পূর্ণ সময় নিয়ে সবাইকে যাচাই করে পরীক্ষা নিয়েছেন। আমি এখানে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে আমি আনন্দিত, মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। হাসানা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সিরাত অলিম্পিয়াড 2025-এর আজকে ফাইনাল রাউন্ডে আমি ক বিভাগ থেকে আজকে যে ফাইনাল রাউন্ডে আমি অংশগ্রহণ করে খুবই আনন্দিত এবং নার্ভাসও। আগে যে 2টা রাউন্ড সেগুলো অনলাইন করা হয়েছিল এবং এবারের রাউন্ডটা অফলাইনে। ফাইনাল রাউন্ডে আসতে পারে আমি এবার খুবই আনন্দিত। সিরাত অলিম্পিয়াড আয়োজন করার জন্য তাদের প্রতি অনেক অনেক দোয়া এবং কৃতজ্ঞতা। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, ব্যাপক প্রতিযোগিতার মধ্য দিয়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে শেষ হলো সিরাত অলিম্পিয়াড 2025-এর ফাইনাল রাউন্ড। প্রায় 20,000 প্রতিযোগীদের মধ্য থেকে অনেক যাচাই বাছাই শেষে সিলেকশন রাউন্ড, সেমিফাইনাল রাউন্ড এবং অবশেষে সম্পন্ন হলো ফাইনাল রাউন্ডের সমস্ত কার্যক্রম। সম্মানিত বন্ধুগণ, এটাই শেষ নয়, এটা আমাদের একটা ধারাবাহিক কার্যক্রম, এটা একটা চলমান প্রক্রিয়া। বিভিন্ন সময় আপনারা দেখতে পাবেন সিরাত অলিম্পিয়াড, হাদিস অলিম্পিয়াড, কোরআন অলিম্পিয়াড সহ নানাবিধ কার্যক্রম। হাসানা ফাউন্ডেশন যেহেতু শিক্ষা নিয়ে কাজ করে, ইতিবাচক ও মানসম্মত শিক্ষার মাধ্যমে প্রজন্মের চিন্তার ডিএনএকে পরিবর্তন করাই যার মূল লক্ষ্য, হাসানা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সিরাত অলিম্পিয়াড 2025-এ যেভাবে স্পন্টেনিয়াসলি পার্টিসিপেশন করেছেন, আমরা আশা করছি পরবর্তী যে কোনো ইভেন্টে, যে কোনো প্রোগ্রামে আপনাদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অব্যাহত থাকুক, সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।